কলকাতা থেকে তাজপুর রাইডটা ছোট মনে হলেও অনেক স্মৃতি নিয়ে ফিরলাম। এখানে দুজন ভাইয়ের সাথে দেখা, আমার সাথে পরিচয় করে বললো ভিডিও দেখে। আমাদের গ্রুপে 9 জন মেম্বার বাইক এবং গাড়ি নিয়ে গিয়েছিলাম সমুদ্র কিনারে। মানিককে দেখো খালি ইনস্টা 360 তুলে, একদম দারুণ। রিসর্টে গিয়ে পুলে স্নান তো করলামই, তার সাথে সাথে এবারের আকর্ষণ ছিল ওয়াটার পার্ক। এটা নাকি সৌভাগ্যবশত ওই দিনই উদ্বোধন হয়েছিল। বেলা শেষে সমুদ্রের কাছে অনেকটা সময় কাটালাম। এখানে বিচটা দারুণ, মাঝে মাঝে অল্প অল্প জল জমে আছে, একটা অদ্ভুত সুন্দর টেক্সচার। এইখানটা দেখলে বুঝতে পারবে টেক্সচারটা। সবার সাথে কাটানো এই মুহূর্তগুলোই মনে থেকে যাবে। শুভঙ্কর যথারীতি ওর কাজটা করেছে। শুভঙ্কর ভাত শেষ করে দিয়েছে, 4 বার ভাত নিয়েছে, 4 বার। দেখতে পাচ্ছ পুরো রেডি হয়ে গেছি, কারণ আরেকটা রাইডে আমরা আজকে বেরোচ্ছি। আমার চারিজারও পুরো রেডি, টপ বক্স নিয়েছি। এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এর মধ্যে জুতো আছে, এটা গাড়িতে হ্যান্ড ওভার করে দেবো, আর এখানে ট্যাঙ্ক ব্যাগটা মাউন্ট করে দেবো। এই যে ট্যাঙ্ক ব্যাগ, শুধু জ্যাকেটটা পরবো আর বেরিয়ে পড়বো। তো নমস্কার, আমি প্রিয়ম ব্লগার বাবু, সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। চলো, সময় আপডেট 5:45, বাড়ির থেকে ফাইনালি বেরিয়ে পড়েছি। আজকে আমরা যাচ্ছি কলকাতা থেকে তাজপুর। মোস্ট প্রবলি 2 বছর না 3 বছর আগে এই সেম জায়গাতেই গেছিলাম তাজপুরে। তখনের গ্রুপের মেম্বাররা একটু আলাদা ছিল, তার মধ্যে 2 জন মেম্বার এই ট্রিপেও থাকবে। তখন আমরা পুরো গাড়ি নিয়ে গেছিলাম, 2টো 4 চাকা নিয়ে। কিন্তু এবারের ট্রিপটা হতে চলেছে গাড়ি এবং বাইক দুটো নিয়েই। কালকে সারা দিন বৃষ্টি হয়েছে, ফোরকাস্ট দেখাচ্ছে যে আজকেও 10টা 11টা থেকে বৃষ্টি নামবে। তাই আমরা চেষ্টা করবো বৃষ্টি নামার আগেই যেন আমরা লোকেশনে পৌঁছে যেতে পারি। এক্সপ্রেসের উপরে মিট করব আমরা সবাই। আগের দিনই ফুয়েল অ্যাপটা করিয়ে রেখেছিলাম। যথারীতি আমরা এখান থেকে বাঁদিক নিয়ে নেব, বেলঘড়িয়া এক্সপ্রেসওয়েতে উঠে যাব। ডান দিকে বরানগর স্টেশনে দেখো ট্রেন যাচ্ছে, একটা ট্রেন বেরোচ্ছে, একটা ট্রেন ঢুকছে। সামনে এইখানে মৃদুল আর মৈনাক দাঁড়িয়ে আছে। হ্যালো, ওরে বাবা 360 দিয়ে। হ্যাঁ, 3 জন গ্রুপ মেম্বার চলে এসছে, বাকিরা এখনো এসে পৌঁছায়নি। সবার আগে আমি, এই যে হচ্ছে মানিক চলে এসছে, মৃদুল এসে গেছে, আর এই যে হচ্ছে সৃজন চলে এসছে। আমি বাসে উঠে 3টে স্টপেজ বাকি, শুভঙ্কর দা ফোন করে বলছে ভাই আর কিছুক্ষণ পর বেরা। এটা কি মানা যায়? একদমই মানা যায় না। এই দেখো এতক্ষণ পর, 1 ঘন্টা পর এসছে গাড়ি নিয়ে। এই দেখো, এই দেখো, এই যে ওর ভাইয়ের জন্য লেট হয়েছে। আজকে তাড়াতাড়ি কেন এত? কি বলছিস? আমি বলতে চাচ্ছি এত তাড়াতাড়ি কেন? অন্যদিন তো 15-20 মিনিট করে লেট হয় ভিডিও করতে। 15-20 মিনিট আর 1 ঘন্টার মধ্যে পার্থক্য আছে। আজকে 15 মিনিট লেট হয়েছে। তোরা যে লেট করেছিস সেটা ধারে কাছে না। রাইডের মধ্যে এটা হতেই পারে। তা মনে রাখবি, পরের বার আমারও লেট হতেই পারে এরকম। বলে আমরা দাঁড়াবো, কিছু করে না ভাই, বন্ধুত্বের মধ্যে সব চলবে। আমার ভিডিও করার জন্য লেট হয়, বাট ঠিক আছে। এখানে গাড়ি চলে এসছে, ব্যাপক টানাটানি হবে এবার, কারণ আমাদের তাড়াতাড়ি পৌঁছাতে হবে। বৃষ্টি যদি খেয়েছি আমরা তোদের জন্য। খাবে না বলেই তোমরা এখন না, পরে বৃষ্টি হতে পারে। আমার ব্যাগটাও খুলে আমি ওখানে রেখে দেবো। ক্যামেরাটা দিচ্ছি। এই যে বেরিয়ে গেল। এটাতে হচ্ছে জুতো আছে, পরে ফেরার সময় কিছু জিনিসপত্র থাকবে, এটাকে ব্যাগে রেখে দে। শুভঙ্করকে জুতো দেওয়া হলো দেরি করে আসার জন্য। পেছনটা পুরো সেট। চলো, বালি ব্রিজের রাস্তাটা আমরা ধরে নেব। আপাতত শুভঙ্করদের গাড়িটা সামনে আছে, আমি মিডিলে আছি, পেছনে আছে মৃদুল। আবারও আমরা বালি ব্রিজে চলে এসেছি। লাস্ট ব্লগটা যারা দেখেছো তারা জানো, এখানে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে চালাচ্ছিলাম। যদিও আজকেও দাঁড়ানো যায়, চলো দাঁড়াই একটু। ভিডিও এডিট করার সময় দেখেছি জালের মধ্যে দিয়ে না গঙ্গাটা দেখা যায় না, তো দাঁড়িয়ে খুব একটা লাভও নেই। হ্যাঁ, জিজ্ঞাসা করলো কত দূর চললে, বললাম তাজপুর। সামনে এই দিকে যে টোলটা, এটা হলো নিবেদিতা সেতু দিয়ে যারা যাবে তাদের জন্য এই টোলটা লাগে। আমরা যেহেতু বালি ব্রিজ দিয়ে এসেছি, আমরা ডান দিক দিয়ে বেরিয়ে যাচ্ছি। অ্যাকচুয়ালি ওটা দিয়ে বাইকে পারমিশনও থাকে না। সামনে দুদিকে রাস্তায় যাচ্ছে, বাঁ দিকে গেলে খড়গপুর, ডান দিকে গেলে দিল্লি। আমরা খড়গপুর রোড ধরবো, কারণ আমরা যাব দীঘা, মন্দারমণি, তাজপুর। এই কারটা কিন্তু দারুণ, ওয়েদারটা সুন্দর আছে, না গরম না ঠান্ডা। কারণ কালকে বিভৎস বৃষ্টি হয়েছে, এখন একটু রোদ উঠেছে, রোদ থাকলেই ভালো। আরেকজন বাইকার সামনে মিট করবে, সায়ন, যাকে তোমরা কেটিএম এর যে ইভেন্টটা ছিল অ্যাডভেঞ্চার এবং ডিউক 350 লঞ্চের, ওই ইভেন্টে দেখেছো। আমরা ধুলাগড় টোল প্লাজায় চলে এসেছি। এটা ক্রস করে আগের বারের মতন যেখানে চায়ের ব্রেকে দাঁড়িয়েছিলাম ওখানেই দাঁড়াবো। এইখানটাতে দাঁড়াবো। ওকে, প্রথম ব্রেক, চায়ের ব্রেক। বাট এখানে কোল্ড ড্রিঙ্ক এনে সবাই খাচ্ছে। ব্রেকফাস্ট হয়ে যাচ্ছে এখানে। মৃদুল অল্প করে। শুভঙ্কর কেমন আছো? ভালো আছি, আমি খুব সুন্দরভাবে গাড়ি চালাচ্ছি। শুভঙ্করের আসল খেলা শুরু হবে হচ্ছে ওখানে গিয়ে। না গো, মানিক ওখানে ইনস্টল করে যাচ্ছে। মানে কি করতে দেখো এখানে? ওরে বাবা, কি সব করছে এরা। মানিক হচ্ছে ভিডিও?
একদম জিটিএ শট আসবে, এটা তোমরা দেখতে পাবে। ডিটির ড্রেসটা একটু দেখাই। ডিটি এদিকে এদিকে আলোয় আয়। ডিটি স্টাইলটা একটু দেখো, হারেম প্যান্ট, তার উপরে আবার হাই ব্যাগ, বাইকের সানগ্লাস। একটা BMW 1200 GS কিনবো ভাবছি, তাই দাবি এটা। BMW এটা পরে চালাবি? এটাই তো ক্লাস। না না, আর খাবো না চা, কেক খাচ্ছি, এরপর একটু কোল্ড ড্রিঙ্ক খাবো, বেরিয়ে যাবো। আমরা যদি এই কদিন যদি আমরা শিলিগুড়ি যাই না, আমরা অনেক রাতের বসে যাবো শিলিগুড়ি যাবোই না, ডাইরেক্ট গ্যাংটক আরে গ্যাংটক ঢুকে ব্যাস। না, ভিডিওর জন্য টাইম লাগে, এর জন্য টাইম লাগতে পারে, বাট যদি আমরা কনস্ট্যান্ট চালাই তাহলে আমরা অনেক রাতে পৌঁছে যাবো। চায়ের ব্রেকে দাঁড়িয়েছিলাম, এখানে দুজন ভাইয়ের সাথে দেখা, আমার সাথে পরিচয় করে বললো ভিডিও দেখে। তোমার নামটা বলো। আমার নাম দেবাশিস। দেবাশিস, আর তোমার নাম? সাগর। সাগর, মন্দারমণি যাচ্ছ? ঠিক আছে, আমরা রাজপুর তার পাশেই আছি, কাছাকাছি তো। দেখা হবে হয়তো ওখানে গিয়ে, ঠিক আছে? সাবধানে যেও, ভালো লাগলো দেখা হয়। চলো, ছোট্ট ব্রেকটা নিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আমাদের গাড়িকে আগেই ছেড়ে দিয়েছি, কারণ দুজন ভাইয়ের সাথে দেখা হলো, ওদের সাথে একটু কথা বললাম, সেলফি তুললাম, তারপরে বেরোচ্ছি। এনডি ফিল্টারটাও সেট করে নিয়েছি। আর এনডি ফিল্টার লাগালে অনেকেই জিজ্ঞাসা করে যে কী হয়, সিনেম্যাটিক মোশন ব্লারটা অ্যাপ্লাই হয় ভিডিওতে। এখন রাস্তা সাইডগুলো খেয়াল করো, অনেক বেশি স্মুথলি যাচ্ছে। এনডি ফিল্টার ছাড়া এগুলো না শার্পভাবে যায়, তো দেখতে আই সুদিং লাগে না। ওকে, বাইক 100 ক্রস করেছে। আমি মানে প্রথমবার 100 তুললাম এতদিনে, না একবার তুলেছি আগে। সামনে সিগন্যাল আছে, তো স্লো করতে হবে গাড়ি। অ্যাকচুয়ালি এখানে রাস্তাগুলোতে না 100-তে ক্রুজ করা যায় না। দুটো গরুর গাড়ির পিছনে আমি পড়ে গেছি। এটা হচ্ছে ডিজিটাল গরুর গাড়ি, জেসিবি। এই ডিভাইডারের পাশ দিয়ে দেখতে পাচ্ছ সাদা সাদা কি সুন্দর। হয়তো মোশন ব্লারের জন্য অত ভালো করে বুঝতে পারবে না, এগুলো খুব সম্ভব ঘাস ফুল, কাশফুলের মতন কিন্তু ছোট সাইজ, অনেক খুব সুন্দর লাগে দেখতে এগুলো। এইখানে আমাদের আরেকজন মেম্বার আছে। সায়ন কই? চলো, সায়ন আবার আগে পেট্রোল ভরাতে গেছে। সবাই লেট এরা। এই যে গাড়িটাই সামনে, জানলা থেকে আবার 360 বার করছে। ওরে বাপ রে বাপ! ও আমি সবাই তাকাতে পারছি, এদিকে সাইডে তাকাতে পারছি না। ও শুভঙ্কর পাশ থেকে পাশ দিয়ে দিয়েছে, দেখো সব গাড়িতে। হ্যালো, মজা করতে করতে যাচ্ছি আমরা। অনেক শটও নিচ্ছে ওরা গাড়ি থেকে আমাদের জন্য। মানিক মাঝখান থেকে 360টা এরকম বের করে খোঁচা মারছে। এই মজাটার জন্যই বাইক আর গাড়ির কম্বিনেশনটা আমার ভালো লাগে। কোলাঘাট আমরা প্রায় এসেই গেছি, 22 মিনিট লাগবে, 21 কিলোমিটার। যখন এরকম রাইড হয়, আমরা ভোরবেলা উঠি, প্রথমে উঠতে সত্যি কথা বলতে খুব কষ্ট হয়, শীতকালে আরও বেশি কষ্ট হয়, কিন্তু একবার বেরিয়ে পড়লে ঘুম কোথায় উধাও হয়ে যায়, ক্লান্তি কিচ্ছু থাকে না, পুরো ফুল এনার্জি। গ্রুপে আসতে এই জন্য ভালো লাগে, কারণ বিভিন্ন রকম মজা হয়। আর গাড়ি থেকেও আসলে গাড়ির থেকে সুন্দর সুন্দর ফুটেজ আমরা পাই। সবাই বাইকার আসলে তখন ওই শটগুলো নিতে একটু অসুবিধা হয়। এতক্ষণ বাদে সায়ন এসে উপস্থিত হয়েছে, পেট্রোল পাম্পে তেল ভরাচ্ছিল, তারপরে ট্রেনে আমাদেরকে ধরে নিয়েছে। আর মৃদুল হচ্ছে পেছনে আছে, মৃদুল কিন্তু আমাকে সুন্দর ফলো করে যাচ্ছে। আমাদের গাড়িটা আগে বেরিয়ে গেছে, একটু আগে। ওই যে সায়নের নতুন বাইক, এই দেখো। ও ফাইনালি চলে এসেছি আমরা কোলাঘাট ব্রিজ। এই দিকে সামনে হচ্ছে রেলের ব্রিজটা, সুন্দর। আর তলা দিয়ে দেখতে পাচ্ছ, এখান দিয়ে পুরো নদীটা দেখা যাচ্ছে। হাওয়া দিচ্ছে একটু, জানি আমি স্পাইজারটা বন্ধ করিনি। এখানে আমার অনেক পুরনো ভিডিওতে ড্রোন শটও আছে, সেটারও লিঙ্ক আমি দিয়ে দিতে পারি, তোমরা দেখতে পারো আমার চ্যানেলে। ঠিক আছে, দেখো মানিককে দেখো, খালি ইনস্টা 360 তুলে একদম দারুণ, আলাদাই। চলে এসেছি আমরা পরবর্তী টোল প্লাজা, যেটার নাম হচ্ছে কোলাঘাট হলদিয়া টোল প্লাজা। ওই যে টোটো সামনে দিয়ে বেরিয়ে যাবো, চলো। শুভঙ্কর ওইটাতে গেছে, আমরা এটা দিয়ে বেরিয়ে যাচ্ছি। গাড়ি আগে যাক, তারপরে আমরা পিছনে যাচ্ছি, কারণ ওরা গাড়িতে বসে না রেস্টুরেন্টগুলো দেখবে, মানে যেখানে ব্রেকফাস্ট করবো।
এই রোডটার নাম কোলাঘাট হলদিয়া রোড। কিছু দূর গিয়ে আমরা ব্রেকফাস্টটা সারবো। এই রাস্তাটা খুব সুন্দর, গাছগুলো রাস্তা থেকে নুয়ে নুয়ে পড়েছে আর ছায়াটা রাস্তার উপর পড়ছিল। গাড়িটা আমাদের আগে আছে, কোনো কারণে না অনেক সময় ফোন রিসিভ করা যাচ্ছে না। রাইট 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 ফোন রিসিভ হলে কেটিএম এর বাইকের অ্যাপে ধরে নিচ্ছে কোনো কারণে। ব্রেকফাস্টের ব্রেক আমরা ফাইনালি নিয়ে নিয়েছি, যদিও আমার খিদে পাইনি, কারণ সকালবেলা বাড়ি থেকে বেরোনোর সময় মা একটা করে রুটি করে দেয়, বাট বাকি সবার খিদে পেয়ে গেছে, তারা কিছু হয়তো না খেয়েই এসছে। শুভঙ্কর কি বলছিস? কি বক্তব্য আছে? এখন তো কোনো বক্তব্য গাড়িতে আমরা কি বলছিলাম এটা বলে এই মুহূর্তে এখন কোনো বক্তব্য নেই। সেই গাড়িতে যেটা বলছিলাম সরাসরি বলা যাবে, ক্যামেরা তো বলা যাবে না, দেখছো? ক্যামেরা তো বলা যাবে না, পার্সোনালি বলা যাবে না। খুবই খারাপ কথা বলছো। এই যে একে একটু দেখাই, দেখো বডি বিল্ডার, পুরো একদম স্কিন টাইট জামা কাপড়ে চলে এসছে। যখনই আসিস তুই তেলটা কেন ভরাসনি? আমি ওদেরকে বলেছিলাম একটা পেট্রোল পাম্পে দাঁড়াতে, দাঁড়ায়নি ওরা, ওরা দাঁড়িয়েছে একটা রাস্তার মধ্যখানে। আরে তুই আগের থেকে রেডি করে বসে থাক, পেট্রোল পাম্প থেকে বাড়ির থেকে ভরে টরে নিয়ে চলে আয়। এখানে পেছনে রয়েছে 1 2 3 4 5 6 7 8, আরো একজন আছে, সেও আসবে। মিথুন কেমন লাগছে? এই তো মাইক এখানেই আছে, সেরা মানিক শুরু করেছে, যেখানে খুশি ইনস্টা ঢুকিয়ে দিচ্ছে। কেমন লাগছে রিটেক? সুন্দর লাগছে, সুন্দর। ল্যাদ খেতে খেতে ট্রিপ করছি। আর এই যে আপনার থেকে ল্যাটটা আমার মধ্যে ট্রান্সফার হচ্ছে আস্তে আস্তে। আমি আবার ল্যাট খাওয়ার পর রাজদীপ, ওর জন্য লেট হয়েছে আজকে। এই যে দেখো এই ব্যক্তি, এই যে ফাইন হবে ফাইন। ওকে দেখো ব্রেকফাস্টে এসছে আমাদের ডিম টোস্ট। তো এখান থেকে আমরা খেয়ে দিয়ে আস্তে আস্তে বেরোবো। আমরা বেরোচ্ছি ফাইনালি ব্রেকফাস্ট করে। আর এইদিকে দেখো পুরো সেট আপ নিয়ে কে এসেছে। পার্থ, বিবাহিত বলা যাবে না, আরো আপগ্রেডেশন, সেটা বলছি পরে। একদম সুন্দর লাগছে, দেখো ফুল সেট আপে এসছে, দারুণ লাগছে। আরেকটা টোল গেট আমরা ক্রস করছি। এই ছোটো ছোটো গেটগুলো আমি বুঝি না, এখানে তো মনে হয় টোলের কোনো ভাড়াও লাগে না। এই রোডটা দীঘা রোডই বলে। আগের বার যখন মন্দারমণি এসেছিলাম তখন উইকডেজে এসেছিলাম, তো রাস্তায় অনেকটাই জ্যাম পেয়েছিলাম। আজকে যেহেতু উইকেন্ডে আসছি, আমার মনে হয় তার জন্য জ্যাম নেই এবং অনেক তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারছি। এই রাস্তাটায় বাঁদিকে প্রচুর ডাবের দোকান দেখতে পাবে। এই একটা, সামনে দেখো আরও আছে। অনেকে এখানে ব্রেকও নিচ্ছে, বাইক বা গাড়ি দাঁড় করিয়ে ডাব খাচ্ছেও। আমাদের বন্ধুরা এগিয়ে গেছে, তো আমরা সেই জন্য দাঁড়াবো না। এই দেখো এই জায়গাটা হলো নাচিন্দা সিটি এরিয়া বলে হালকা জ্যাম আছে, আমরা চেষ্টা করছি সাইড দিয়ে বেরিয়ে যাওয়ার। এখান থেকে রাইট নেব। তাজপুর এখান থেকে এখনও 24 কিলোমিটার, 32 মিনিট লাগবে। এদের সবার প্ল্যান তাজপুরে গিয়ে শুধু পুলেই স্নান করবে, তো সাইট সিইং বেশি কিছু হবে না। আমরা একটু মজা করতেই যাচ্ছি, বাস চিল করব। কাথি মোড় থেকে রাইট নিয়ে নিলাম, মোস্ট প্রবলি এটাকে কাথি সেন্ট্রাল বলে। কালকে অনেকেই ফোরকাস্ট বলছিল যে আজকে সারাদিন বৃষ্টি হবে, অ্যাটলিস্ট 10টার পর থেকে বৃষ্টি হবে। এখন সময় আপডেট একটা, বৃষ্টির কোনো নামগন্ধ নেই, সুন্দর পরিষ্কার আকাশ। আর যেহেতু গতকাল বৃষ্টি হয়েছে, তাই ওয়েদারটাও আজকে খুবই মনোরম। আজকে আমি একটা জিনিস নোটিস করছি, এটা আগে খেয়াল করিনি, উইন্ড বাফেটিং কিন্তু ভালো হচ্ছে। এদিক থেকে না হাওয়া ভালো দিচ্ছে, হেলমেটে লাগছে। অ্যাকচুয়ালি তখন ফাঁকা মাঠ ছিল বলে বেশি লাগছিল, কারণ মাঠ থেকে একটা হাওয়া এদিকে আসছিল। এখন কিন্তু আবার লাগছে না। বাহ, রাস্তাটা বেশ সুন্দর, ওপর দিয়ে পুরো গেটের মতন হয়ে গেছে গাছটা। হালকা কিন্তু মেঘলা মেঘলা ব্যাপারটা আসছে এখন, আলো ছায়া অসাধারণ লাগছে। বড় বড় গাছ, বিভিন্ন রকমের গাছ আছে এখানে। পাশ দিয়ে দেখো গরু চড়ছে। এই জলের ট্যাঙ্কটার পেছনে কি লেখা দেখো, অবিরাম শৌচালয়। এর পিছনেই কিন্তু সমুদ্র তট, ওই দিক দিয়ে। আমরা খুব কাছেই চলে এসেছি। এই যেখান থেকে লেফট নিতে হবে আমাদের। এই রাস্তাটা কিন্তু একদম তাজপুরের ঢুকতে যে রাস্তাটা পড়ে, এগুলো মনে হচ্ছে ঝাউ গাছ, দুদিকে কিন্তু জল, মাঝখানে এইটুকু জায়গা উঁচু এবং রাস্তা, ছোট রাস্তা বাট সিনিক। আর তো সুন্দর ভিডিও করে দিল। আর ওর বাইকটা কি ভালো লাগছে দেখো এই রাস্তায়, পুরো লাদাখের জন্য রেডি। সামনে একটু বাজে রাস্তা, এই তো এর জন্যই স্যাডেলিংটা দিয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এখান থেকে লেফট নিতে হবে। ও বাবা, এখানে দাঁড়িয়ে আছে এরা।
খাবারের জন্য আমরা আগেরবারও এখানে এসেছিলাম, হয়তো খাবারের দাম টাম করে নিচ্ছে এখানে। হোটেলের খাবার অনেক সময় কস্টলি হয়, তো এইখান থেকে আমরা খেতে পারি। এই যে দেখো, লেক ভিউ ভিলেজ রিসর্ট তাজপুর। একটাই ব্যাপার, বাইকগুলো এখানে রেখে সব কিছু ওইখানে নিয়ে যাওয়াটা একটু চাপ, বাট দেখছি বাইক কোথায় রাখতে বলে। মানিক আবার তুলে দিয়েছে টং করে, ওই দেখো। এখানেই আগেবার এসেছিলাম। এসে রেডি সেডি হয়ে আগে বেরিয়ে পড়েছি, কারণ আগে পুলে যেতে হবে। এদিকে গান চলছে, এদিকে রয়েছে পার্থ নামবে না বলছে, অলরেডি ওদিকে সব নেমে গেছে সব কজন দেখো। রিসেন্টলি এখানে ওয়াটার পার্কও খুলেছে, আমরা সেখানে চলে এসেছি, আগের বার ছিল না এটা। ए दोस्त ने कहा था वाटरफॉल सिखाएंगे, आज देखो वाटरफॉल। এবার আমি আর পার্থ উঠছি, বাপরে এটাতে যাচ্ছি। চলো 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 চলো, আমার পিছনে না, পিছনে পিছনে। ও এই দেখো, ওই এই দিক থেকে এরকম অনেকগুলো রাইড আছে এখানে। ওরে বাবা, মাঝে মাঝে না জোরে জোরে জল পড়ছে। গভীরতা দেখছি। এশান কেমন লাগছে? ভালো। অসাধারণ এক্সপেরিয়েন্স, মনে হচ্ছে কালকেও থাকি। এই জায়গাটা রসুন, এই জায়গাটা আমরা আগের বারও আসিনি। এই রিসর্টে ওয়াটার পার্কটা আজকে চালু হয়েছে, আজকে আমরা এসেছি। লাকি উদ্বোধন করেছি এই ওয়াটার পার্কটা। একদম। এদিকে দুজন চিল করছে। ওরে বাপরে, এখান থেকে এবার এই দিকটাতে নামবো, এইটাতে। স্নান টান করে এরকম একটা ড্রেস পরে নিয়েছি। তোমরা জানোই, যারা আগের থেকে আমাকে চেনো, যে বিচে আসলে এই ড্রেসটা আমি পরতে খুব পছন্দ করি। এখানে অ্যাম্বিয়েন্সটা দেখিয়ে দিই, চারিদিকে কিন্তু খুব সুন্দর অ্যাম্বিয়েন্স, অনেকটা জায়গা, এটাই সবচেয়ে বড় ব্যাপার, অনেকটা জায়গা, অনেকটা স্পেস এখানে। এদিকে লেকও আছে, বোটিং এর এগুলো থাকে, আমি জানি না বোটিং হয় কিনা। এবার একটু তোমাদেরকে রুম টুরটা দেখিয়ে দিই ছোট্ট করে। এই যে হচ্ছে আমাদের রুম, অনেকটা স্পেস এখানে, দুটো ডাবল বেড আছে, দুজনে তিনজনও থাকতে পারবে, বাট ইউজুয়ালি চারজনই নেয় রুমটা। একটা টেবিল দিয়েছে, সোফা আছে, কাচের মধ্যে দিয়ে বাইরে ভিউটা পাবে। এখানে বড় আয়না রয়েছে, বাথরুমটাও কিন্তু স্পেসিয়াস, অনেকটা বড় বাথরুম। এখানে রুম রেন্ট গুলো হচ্ছে 5100, 4 বেডের রুম গুলো, বাট উইকেন্ডে অথবা ফেস্টিভ্যালের সময় কিন্তু দামটা আপ ডাউন করতে পারে, তাও তোমরা আমার রেফারেন্স নিতে পারো, হয়তো কিছু ডিসকাউন্ট হয়ে যাবে। আর ফোন নাম্বার অনস্ক্রিন দিয়ে দিলাম, তোমরা ফোন করে এখানে বুকিং করতে পারো। ফাইনালি সময় আপডেট 4টে, আমরা লাঞ্চে চলে এসেছি। শুভঙ্কর বলবো যে তুই ভাত শেষ করে দিয়েছিস? বলবো শুভঙ্কর যথারীতি ওর কাজটা করেছে, শুভঙ্কর ভাত শেষ করে দিয়েছে। এই মানিক 4বার ভাত নিয়েছে, 4বার। কেউ পায়নি ভাত, কেউ পায়নি। আমি আর ডিটি একটু রুমগুলো দেখাচ্ছিলাম বলে আমাদের দেরি হচ্ছে আসতে, এদিকে খাওয়া শুরু হয়ে গেছে, আমরা খেতে বসতেও পারিনি, তার আগে ভাত শেষ। কি ফাইনালি আমরা তাজপুর বিচে চলে এসেছি, গাড়ি এসছে আর একমাত্র আমার চারিজার এসছে, আর কোনো বাইক আসেনি। এই যে হচ্ছে আমার চারিজার, ঠিক আছে, এদেরকে রেখে এবার আমরা ঘুরবো। আমি, মৃদুল আর সৃজন, আমরা 3জন মিলে এখন যাচ্ছি, বাকিরা সামনে, 4জন এখানে, ইনফ্যাক্ট 5জনই এখানে রয়েছে। সায়ন কিন্তু বেরিয়ে গেছে, ও আজকে স্টে করছে না, ও লাঞ্চ করার পরই আলাদা হয়ে
হয়ে গেছে। আমার এখন এত ভাত খাওয়ার পরে হ্যাঁ। আনারস মাখা খেতে ইচ্ছা করছে, কিন্তু খেতে পারবো না এখন, কেন? বেশি পড়ে গেছে, অতিরিক্ত ভাত খাওয়া হয়ে গেছে। কারণ খিদে পেয়ে গেছিল না, আমরা হ্যাঁ। 4:30টার সময় লাঞ্চ করেছি। এমনকি আমরা অ্যাডভান্স টাকাও করে দিয়েছি, হ্যাঁ। আর ভাত নেই। কারণ আগে একটা গ্রুপ এসেছিল। কিন্তু সেটার জন্য আমরা গরম গরম ভাত পেয়েছি একদম পুরো। একদম খাবার ব্যাপারে শুভঙ্করকে না নিলে তো হয় না। কতবার ভাত নিয়েছি সত্যি কথা বলবি? 6বার ভাত নিয়েছে। 3 জনের নর্মাল পার্সনের ভাত ইকুয়াল টু শুভঙ্করের তো আমি 2.5 জনের ভাত খেয়েছি। 2.5 জনের খেয়েছে। একদম একদম আরে অনেস্টলি বলেছে এটা। ডাল দিতে দিতে বিরক্ত হয়ে গেছে। আমার খিদে পেয়েছিল, খেয়ে নিয়েছে। আর এখানে এসে এত সুন্দর হাওয়া, আমার চুলগুলো দেখো কি পরিমাণ উঠছে, দারুণ। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু অ্যাকশন 4 থেকে ব্লগ করছি, কারণ বিচের সাইডে আমি বড় ক্যামেরা আনি না, প্রচুর ময়েশ্চার থাকে, তার জন্য ক্যামেরা খারাপ হতে পারে। আমি পার্সোনালি বিচে ব্লগ করলে অ্যাকশন ক্যামেরা দিয়ে ব্লগ করার চেষ্টা করি। আমি একটা ব্লগ টেস্ট করছি আইফোন 17 দিয়ে, প্রচণ্ড হাওয়া দিচ্ছে উইদাউট এনি মাইক, কেমন অডিও নেয় সেটাই দেখবো। এখানে বিচটা দারুণ, মাঝে মাঝে অল্প অল্প জল জমে আছে, আর একটা অদ্ভুত সুন্দর টেক্সচার। এইখানটা দেখলে বুঝতে পারবে টেক্সচারটা। আর এই মুহূর্তে এইখানে জল, এই সাইডে একটু জল, ওইদিকে জল, আর মাঝখানে এই জায়গাগুলো শুকনো এবং এই জায়গাগুলো কিন্তু শক্ত, পা দিলে মাটিটা ডেপছেও না, এতটা শক্ত। আর যেটা না বললেই নয়, কনস্ট্যান্ট, মনে হচ্ছে কেউ কুলার চালিয়ে দিয়েছে, কনস্ট্যান্ট জোরে হাওয়া। এখানে আমার বিটিএস আসছে, বিটিএস তুলছে আইফোন দিয়ে, এই দেখো দুজনে ক্লিপ তুলছি একদম। আমি ব্লগ করলে এরকম লাগে ইউজুয়ালি, যদি ওটা ছোটো ক্যামেরা, বড় ক্যামেরায় ব্লগ করলে আরও অন্যরকম লাগবে। এই যে জলটা আসছে না, দেখতে পাচ্ছ, এই জলটাই দেখো এখানে একটা ছোট্ট খাল মতো বলতে পারো, মানে দেখো জলটা এখান দিয়ে কেটে বেরোচ্ছে, পুরো বেরিয়ে এই সমুদ্রে মিশে যাচ্ছে। বিচটা কেমন সেটা একটু ফোন থেকে দেখাই, অ্যাকশন ক্যামেরাতে অত ভালো বুঝতে পারবে না। ওই দূরে সমুদ্র, এখান থেকে জলটা মিশে যাচ্ছে সমুদ্রে, যেটা দেখালাম একটু আগে। যতদূর চোখ যাচ্ছে পুরো সমুদ্র। এই দেখো দূরে একটা ব্রিজ আছে, অসাধারণ। এই জায়গাটাতে আগের বার গেছিলাম আমরা, ওই পাশটাতে হিরন স্ট্যান্ডার্ডও করেছিল। সেই ব্লগটার লিঙ্কও আমি আমার আই বাটনে দিয়ে দেবো, তোমরা সেই স্ট্যান্ডার্ডটাও দেখতে পারো। আমি মৃদুল আর মানিক আমরা চলে এসেছি অনেকটা এগিয়ে, একদম সমুদ্রের কাছে। এই সামনে থেকেই হচ্ছে সমুদ্র শুরু। এবার আমি S24-এ আমার ফোন থেকে ভিডিও করছি, কোনো মাইক লাগানো নেই, এরকম একটা অডিও কোয়ালিটি আসছে, আমি জানি না কেমন আসছে। এখান থেকেই দেখো পুরো স্বচ্ছ সমুদ্রের জল, খুব সুন্দর, দেখো ঢেউ কম, আর দেখে মনেই হচ্ছে না সমুদ্র, মনে হচ্ছে দিঘি। কি সুন্দর হাওয়ায় দেখো ঢেউগুলো যাচ্ছে এখান দিয়ে, অসাধারণ। দেখো এই অবধি জলটা আসছে, এরপরে আর আসবে না। তোমরা পাড়তে যেতেও পারবে। এই দেখো দারুণ লাগছে, দারুণ। গুড মর্নিং। আজকে নেক্সট দিন। গতকাল রাতে প্রচণ্ড বৃষ্টি হয়েছে, সন্ধ্যের পর থেকে এখানকার অ্যাম্বিয়েন্সটা কিন্তু পুরো বদলে যায়। এখানে প্রচুর আলো থাকে এবং আলাদাই একটা ভাইব থাকে। কালকে অনেক আড্ডা হয়েছে। ভালো জিনিস হচ্ছে এই অ্যাম্বিয়েন্সটা, তুমি পুরো এটা থেকে মনে হবে কি তুমি একটা টিভি দেখছো। এক্স্যাক্টলি, এখান থেকে বৃষ্টি হচ্ছিল রাত্রে, পর্দা খুলে বৃষ্টিটা এনজয় করছিলাম রাত্রেবেলা। এখন আমরা খাবো, ব্রেকফাস্টটা করবো, কারণ কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে এখানে। আর একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে কারণ এসির হাওয়াতে। আমরা পাবো না। হ্যাঁ, আর পুল অ্যাক্সেস করতে পারবো না কারণ আজকে আমরা বেরিয়ে যাচ্ছি। এই যে পুলটা, কালকে এখানেই প্রচুর দাপাদাপি করেছি। সামনে ওইখানটা হচ্ছে ওয়াটার পার্ক, যেখানে আগের দিন গেছিলাম। আর এইখানে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। এখানে এরা 4 জন খেতেও বসে গেছে। আচ্ছা, ব্রেকফাস্টে কি আছে আমাদের? আচার, হ্যাঁ, দই, ডিম আছে, মিষ্টি আছে, রসগোল্লা। ঠিক আছে, সব অল গুড। মৃদুল সবার লাস্টে উঠে ফ্রেশ হয়ে সবার আগে খেতেও বসে গেছে। এইটুকু নিচ্ছিস এখন? আরে এইটুকু আপাতত নিত, হ্যাঁ, কালকের পর থেকে আর এইটুকু বেশি খেতে পারবো না। এরা এখানে পুরো বুফে সিস্টেম আছে, একটু দেখিয়ে দাও না। রসগোল্লা, এখানে ডিম সেদ্ধ, ব্রেড আছে, আর এটাতে হচ্ছে এটা কি আলু পরোটা? আলু পরোটা, আচার, আর ওটা টক দই। আমার প্লেট নিয়ে এসেছি, আলু পরোটা নিয়েছি, চাটনি আর একটু টক দই নিয়েছি, 2টো ডিম সেদ্ধ নিয়েছি। মিষ্টিটা পরে একটা টেস্ট করে দেখবো, বাট আমার মনে হচ্ছে তরকারি একটু দিলে ভালো হতো। মানে আমি না আলু পরোটা শুধু খেতে পারি না, একটু যদি তরকারি থাকে। ভালো লাগছে দই দিয়ে, দিটি বলছি দই দিয়ে ভালো লাগছে। এক্সপেক্ট করিনি এতটা ভালো লাগবে দই দিয়ে, বাট ভালো লাগবে। আমি ওটা খেয়ে জানাচ্ছি যে কেমন লাগে, বাট একটু তরকারি আমি প্রেফার করি। যাই নেই, রুটি বা পরোটা, আলু পরোটা। হ্যাঁ, একদমই না, একদম। ওনারাও বলছেন যে আলু পরোটা বা যাই হোক, তার সাথে একটু আলুর তরকারি হোক বা কোনো তরকারি হলে ভালো লাগে। ফাইনালি এই মিষ্টিটা ট্রাই করলাম, এতটা ভালো যে 3 পিস নিয়েছি। বেশি মিষ্টি নয়, ছানারও একটা স্বাদ পাওয়া যাচ্ছে, খুব সুন্দর। আমি ভাবলাম মনে হয় একটা করে, তাই জন্য আমি তো একটা নিয়েছি। এখন শুনছি যে আনলিমিটেড। আমার তো সুগার, আমি চাইলেও খেতে পারবো না। একটাই খেয়েছি, কোনো মতে ডিম ঠুসছি বসে বসে, এই দেখো মাঝখান থেকে ভাঙা। সময় আপডেট এখন ঠিক 12টা। আমরা রেডি আপ হয়ে গেছি, 2টো বাইক, কারণ পার্থ আর সায়ন তো আগেই বেরিয়ে গেছে। আর আমাদের গাড়িতে সব লোকজন, এরা দেখো
রেডি সবাই, বিদ্যুৎ হেলমেট পরে রেডি একদম। তো আজকের ব্লগটা এখানে শেষ করবো। যদি তোমাদের কোনো কারণে ভালো একটা লাইক করতে পারো, আমার চ্যানেলটা নতুন হলে সাবস্ক্রাইব করতে পারো। তোমার সাথে দেখা হবে অন্য কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য সবাই পিছনে চলে এসো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, টাটা। ওই দেখো এটা কিন্তু খুব হালকা হয়ে গেছে 18+ কন্টেন্ট, হালকার কন্টেন্ট গাইস, তোমাদের জিনিস আছে দেখবে। আগের দিন তোর বিপ গুলো মনে আছে? বিপ বিপ মারতে হবে এইসব। এটা হচ্ছে বাচ্চাদের চ্যানেল। কেমন লাগছে রিটেক?